শীতের শেষের দিকে এবং গরমের ঠিক আগে আগমন ঘটে বসন্ত, যাকে সমস্ত ঋতুর রাজা বলা হয়ে থাকে। এই ঋতুকে বলা হয় প্রেমের ঋতু। প্রকৃতি যেন এক অন্য রূপে সকলের সামনে এই সময় ধরা দেয়। আর এই ঋতুতেই আমরা পালন করে থাকি দোল উৎসব, যাকে অনেক জায়গাতে হোলিও বলা হয়ে থাকে। একে বলা হয় প্রেমিক প্রেমিকাদের জন্য অন্যতম এক উৎসব। সকলের অনেক আনন্দের সাথে এই উৎসব পালন করে থাকে। দোলের ঠিক আগের দিন হয় ন্যাড়া পড়া। দোল নিয়ে বা হোলি নিয়ে আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গল্প প্রচলিত আছে। তো চলুন জেনে নেওয়া যাক সেই গল্পগুলি। ভারতের ব্রজ অঞ্চলে, যেখানে কৃষ্ণ ছোট থেকে বড় হয়, যেখানে রাধা ও কৃষ্ণের স্বর্গীয় ভালোবাসার স্মৃতি হিসেবে দিনটি রাঙ্গা পঞ্চমী হিসাবে উদযাপিত হয়। বসন্তের সূচনার সাথে হোলি প্রেমের উৎসব হিসেবে দিনটি পালিত হয়। ঋষি গর্গে রচিত গর্গ সংহিতায় ছিল সাহিত্যের প্রথম কাজ, যেখানে রাধা ও কৃষ্ণের হোলি খেলার বর্ণনা উল্লেখ করা হয়েছে। হোলিকে ফাগওয়া বলা হয় এবং এক্ষেত্রে হোলিকাকে বলা হয় পুতনা। কৃষ্ণের মামা রাজা কংস তার শিশু ভাগ্নে কৃষ্ণকে নিজের জীবন সংকট বলে মনে করতেন। কংস রাক্ষসী পুতনাকে নিজের বেশে কৃষ্ণকে হত্যা করতে পাঠান। যেখানে পুতনা রাক্ষসে কৃষ্ণকে স্তন্যদান করাতে গিয়ে বিষ প্রয়োগ করে কৃষ্ণকে হত্যা করবেন বলে ঠিক করেন, কিন্তু শিশু কৃষ্ণ কেবল পুতনার বিষাক্ত দুধই পান করেননি, সেখানে পুতনার রক্তও পান করে থাকে। এর ফলে পুতনা একজন রাক্ষসীতে পরিণত হয়। এরপর পুতনা পালিয়ে যায় এবং তার সমগ্র দেহে আগুন জ্বলে ওঠে। ফাগওয়া উদযাপনের আগের রাতে পুতনার দহন উদযাপিত হয়। হিন্দু পুরাণ অনুসারে কৃষ্ণ তার যৌবনে হতাশ হয়ে উজ্জ্বল বর্ণের রাধা ও অন্যান্য গোপীরা তার শ্যাম বর্ণের কারণে পছন্দ করবেন কিনা, এতে কৃষ্ণের মা কৃষ্ণের হতাশায় ক্লান্ত হয়ে তাকে বলেন রাধার কাছে গিয়ে সে যেন রাধার মুখমণ্ডলকে যে কোনো রং দিয়ে রাঙিয়ে দিতে পারে। কৃষ্ণ তাই করে এবং এরপর রাধা ও কৃষ্ণ জুড়ি হয়ে যায়। রাধা ও কৃষ্ণের এই রং নিয়ে খেলায় হোলি বা দোলযাত্রা হিসাবে পালিত হয়। মরিশাসেও এই দিন পালন করা হয়ে থাকে। পুরাণ মতে হোলি বা দোলের নিয়ে যে যে গল্পগুলি প্রচলিত আছে তার মধ্যে অন্যতম গল্প হল হিরণ্যকশিপু এবং প্রহ্লাদের গল্প। একবার হিরণ্যকশিপু তার বোন হোলিকার কাছে সাহায্য চান। হোলিকার কাছে একটি বিশেষ পোশাক ছিল যা তাকে আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করত। হিরণ্যকশিপুকে তিনি তার কোলে বসতে বলেন, আর হিরণ্যকশিপু তার কোলে বসলে তিনি প্রহ্লাদের ওপর আগুন জ্বালিয়ে দেন, যার মাধ্যমে প্রহ্লাদ আগুনে পুড়ে মারা যাবে, কিন্তু হোলিকার কাছে থাকা বিশেষ বস্ত্রের জন্য কোনো ক্ষতি হবে না হিরণ্যকশিপুর। কিন্তু সেই আগুন জ্বলতেই হোলিকার শরীর থেকে সেই বস্ত্র খুলে প্রহ্লাদের শরীরে আবৃত হয় এবং এতে আগুনে পুড়ে হোলিকার দাহ হয়। ব্রজ অঞ্চলে হোলির বিভিন্ন তাৎপর্য রয়েছে, যার মধ্যে অন্যতম হল ঐতিহ্যগতভাবে রাধাকৃষ্ণের সাথে যুক্ত স্থানগুলি। মথুরা, বৃন্দাবন, নন্দগাঁও, বারসনা এবং গোকুল, যা হোলির মরশুমে পর্যটন হয়ে ওঠে। নবদ্বীপের দোল দীর্ঘতম উৎসবের আকার নেয়। বিভিন্ন মন্দিরে দোল পূর্ণিমার পরেও চলে। তৃতীয় দোল, চতুর্থ দোল, পঞ্চম দোল, সপ্তম দোল, দশম দোল। পূর্ণিমার পর থেকে যে মন্দিরে যে তিথিতে দোল উদযাপিত হয় সেই তিথি অনুসারে তৃতীয়, পঞ্চম, দশম দোল ইত্যাদির নামকরণ হয়। নদিয়া শান্তিপুরে পূর্ণিমার দোল ছাড়াও উদযাপিত হয় প্রতিপদ, পঞ্চম দোল, সপ্তম দোল। রামনবমীতে শান্তিপুরের দোল উৎসব পালিত হয়ে থাকে। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে হোলি উৎসব পালন করা হয়ে থাকে। চলুন জেনে নেওয়া যাক সেগুলি সম্পর্কে। লাঠমার হোলি, যা উত্তরপ্রদেশের বারসনা ও নন্দগাঁওতে হয়, যেখানে মহিলারা প্রধান ভূমিকা নেন। মজার ছলে পুরুষদের লাঠি দিয়ে আঘাত করেন এবং পুরুষরা ঢাল দিয়ে নিজেদের রক্ষা করার চেষ্টা করেন। এটি রাধা ও তার সখীদের প্রাণবন্ত ও সাহসী প্রকৃতির প্রতীক। ফুলের হোলি, যা বৃন্দাবনে হয়, একটি শান্ত ও আধ্যাত্মিক উৎসব যেখানে রঙের বদলে ফুলের পাপড়ি দিয়ে হোলি খেলা হয়। বাঁকে বিহারী মন্দিরে অনুষ্ঠিত হয়, যেখানে পুরোহিতরা ভক্তদের ওপর ফুল বর্ষণ করেন। যোদ্ধাদের হোলি, যা হয় পাঞ্জাবে, শিখদের মধ্যে প্রচলিত এই হোলি, যা হোল্লা মহল্লা নামে পরিচিত। এখানে রঙের বদলে যুদ্ধ কৌশল, ঘোড়সাবাড়ি এবং ছদ্মযুদ্ধের মাধ্যমে প্রদর্শন করা হয়ে থাকে। গুরু গোবিন্দ সিং এই উৎসব শুরু করেছিলেন শিখদের মধ্যে সাহস ও বীরত্ব বাড়ানোর জন্য।
আদিবাসী হোলি, যা হয় মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের ভিল ও গোঁড সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী নৃত্য, অগ্নিসংযোগ এবং বৈদ্যুতিক যুগের পূর্ববর্তী উপজাতি রীতিনীতি অনুসারে হোলি উদযাপন করেন। শান্তিনিকেতন হোলি, যা প্রচলিত হয়েছে পশ্চিমবঙ্গে। বসন্ত উৎসব নামে পরিচিত এই হোলি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে চালু করেছিলেন। মানুষ হলুদ পোশাক পরেন, রবীন্দ্রসঙ্গীত গেয়ে হোলি উদযাপন করেন এবং প্রাকৃতিক রং একে অপরকে রাঙান।